আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করেন, প্রিয় দর্শক, আপনি যদি পাট স্টক করে রাখেন অথবা পাট চাষি হন, অবশ্যই খবরটি আপনার জন্য খুবই ভালো। প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রত্যেকদিন পাট সংক্রান্ত যাবতীয় আপডেট আপনি জানতে পারবেন এবং আপনার ব্যবসায়িক পথকে আরো সহজ করে তুলতে পারবেন। আর প্রিয় দর্শক, আজ থেকে নিষিদ্ধ হয়ে গেল, আজ 1 অক্টোবর 2024 ইতিহাস হয়ে রইল। আজ থেকে নিষিদ্ধ হয়ে গেল পলিথিন ব্যাগ। তার বিকল্প হিসাবে সুপার শপগুলোতে দেখা মিলছে পাট কাপড় ও কাগজের ব্যাগ। আর প্রিয় দর্শক, তবে এই যে নতুন ভাবে এই নতুন একটি উদ্যোগ এটি বাস্তবায়িত হলো এবং 1 নভেম্বর থেকে সারা বাংলাদেশে বাস্তবায়িত হবে, এ নিয়ে কিন্তু জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এখন কেন মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেই বিষয় সম্পর্কে আসুন আমরা আসি। সেখানে বলা হচ্ছে যে এই যে ব্যাগগুলো, বিকল্প যে ব্যাগগুলো চালু করা হলো, সোনালী ব্যাগ যেটা পাট এবং কাপড়ের তৈরি, এছাড়া এখানে কাগজও ব্যবহার করা হয়েছে, কিন্তু এর দাম নিয়ে সুপার শপগুলো যে কাজটি করছে সেটি হলো যে তারা যে পণ্যটা বিক্রি করছে সেই বিক্রির সঙ্গে কিন্তু অ্যাড করে দিচ্ছে এই ব্যাগের দাম। কারণ এই যে পলিথিন ব্যাগ, এটির কিন্তু যে দামটা ছিল সেই দাম থেকে এই ব্যাগগুলোর দামটা অনেকটাই বেশি, যার জন্য কিন্তু বাড়তি খরচ বহন করতে হচ্ছে ক্রেতা বিক্রেতাদের। প্রিয় দর্শক, এই জায়গাটাই কিন্তু মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। তবে অনেকেই আবার পক্ষে বলছেন, তারা বলছেন যে পরিবেশের স্বার্থে, দেশের স্বার্থে আমাদের উচিত কিছুটা খরচ হলেও সেটা মেনে নেওয়া। আবার কেউ কেউ বলছে যে এখানে অতিরিক্ত খরচ আসছে, এমনি তো সংসার চালানো তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, মধ্যবিত্ত যারা আছে তাদের, তারপরে অতিরিক্ত খরচ। কিন্তু সুপার শপগুলো বলছে যে যে খরচটা অ্যাড করা হচ্ছে এই ব্যাগগুলোর দাম সাধারণত পাইকারি দামটাই রাখা হচ্ছে। এখন প্রশ্ন, কত দাম? প্রিয় দর্শক, এই ব্যাগগুলোর দাম হচ্ছে 6 টাকা থেকে, অর্থাৎ সুপার শপগুলোতে যে ব্যাগগুলো ব্যবহার করা হচ্ছে 6 টাকা থেকে 17 টাকার মধ্যে সব বিভিন্ন কোয়ালিটির ব্যাগগুলো, আর এটি পাইকারি দাম। এখন আপনি যদি ব্যবসা করতে চান তাহলে এই ব্যাগগুলো ক্রয় করে ব্যবসা করতে পারবেন, তখন দামটা কিন্তু এর থেকে একটু বেশি হবে। আর প্রিয় দর্শক, এখন দিনে দিনে যদি এই ব্যাগটি চালু হয়ে যায়, আস্তে আস্তে কিন্তু সহনীয় পর্যায়ে আসবে এবং সুপার শপগুলো কিন্তু দামটা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসতে পারবে। তবে এখানে অনেকে কিন্তু এই বিষয়ে বলছেন, তারা বলছেন যে সরকারের উচিত এ বিষয়ে একটু সহযোগিতা করা, যেন দামটা কমিয়ে নিয়ে আসে। অর্থাৎ সরকার যদি একটু ভর্তুকি দিয়ে এই দামটা সহনীয় পর্যায়ে নিয়ে আসে তাহলে কিন্তু জনমনে একটু স্বস্তি হবে। আর এখানে আরেকটি প্রশ্ন, যে এটি কতটুকু বাস্তবায়িত হবে, এটি কিভাবে বাস্তবায়িত হবে? পর্যাপ্ত পরিমাণ ব্যাগ কি উৎপাদিত হচ্ছে? বিভিন্ন মিলগুলো যে পরিমাণ ব্যাগ উৎপাদন করছে তা কিন্তু চাহিদার তুলনায় অনেকটাই কম। এখন পর্যাপ্ত পরিমাণ ব্যাগ যদি উৎপাদিত না হয় তাহলে সুপার শপগুলো কিন্তু আবার সেই পলিথিন ব্যাগের দিকেই চলবে। প্রিয় দর্শক, তবে শাখাত হোসেন অর্থাৎ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন যে উপদেষ্টা এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান, তারা কিন্তু বদ্ধপরিকর। তারা বলছে যে পাটের সোনালী দিন আবার ফিরিয়ে আনা হবে, থাকবে না পলিথিন ব্যাগ। প্রিয় দর্শক, এই সংক্রান্ত তথ্য কিন্তু অনেকগুলো নিউজ পেপারে এসেছে। এখানে সময় নিউজে যেটা বলছে সুপার শপে পলিথিন নিষিদ্ধ, ক্রেতা বিক্রেতা কি বলছে? ক্রেতা বিক্রেতা এই কথাই বলছে, তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দাম নিয়ে এবং সহজলভ্যতা নিয়ে। কারণ পর্যাপ্ত পরিমাণ যদি উৎপাদিত না হয়, 1 নভেম্বর থেকে সারা বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ এবং সেখানে কিন্তু চালু হবে এই ব্যাগগুলো। এই ব্যাগগুলো কিন্তু 100 টাকা পর্যন্ত দাম আছে। তবে এই ব্যাগের কিছুটা সুবিধা আছে যেটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, সেটি হলো এই ব্যাগ অনেকবার আপনি ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, এখানে রাজধানীর গুলশান 1 নম্বরে ইউনি মার্টে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বোধনকরণ অনুষ্ঠানে বস্ত্র পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শাখাত হোসেন বক্তব্য দেন এবং তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশে কোনো সুপার শপে আজ থেকে পলিথিন ব্যাগ রাখা যাবে না, এটি অন্তর্বর্তীকালীন সরকারের যুগান্তকারী উদ্যোগ। প্রিয় দর্শক, এর আগে আমরা কিন্তু দেখেছি অনেক সরকারি উদ্যোগ নিয়েছে কিন্তু বাস্তবায়িত করতে পারে নাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এটি বাস্তবায়ন করে দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে পাট ব্যবসায়ীদের লাভ কি? প্রিয় দর্শক, পর্যাপ্ত পরিমাণ দেশের চাহিদা পূরণের জন্য যে পরিমাণ পাটের ব্যাগ দরকার
সেই পরিমাণ পাটের ব্যাগ যদি উৎপাদন করতে যায়, এবছর কিন্তু পাটের উৎপাদনটা অনেকটাই কম হয়ে গেছে। এখন চাহিদা কতটুকু পূরণ করতে পারবে? পাটের দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে এবং এই অবস্থায়, দাম বৃদ্ধি অবস্থায় এই ব্যাগ তৈরি করতে গেলে তাদের অতিরিক্ত খরচও গুনতে হচ্ছে। এখন বেশি দামে পাট ক্রয় করে বেশি দামে যদি ব্যাগ বিক্রি করে তাহলে গ্রহণযোগ্যতা হারাবে। তার মানে এখানে সমাধান হলো সরকার ভর্তুকি দিয়ে এটি বাস্তবায়িত করতে হবে। এছাড়া বিদেশে প্রচুর পরিমাণে, বিশেষ করে ইন্ডিয়ায় কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে পাট পাচার হয়ে যায়। এছাড়া বিভিন্ন দেশের সঙ্গে যে কন্ট্যাক্ট গুলো আছে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি, তাদের চাহিদা পূরণ করতে হবে। সব মিলে প্রচুর পরিমাণে পাটের দরকার এবং এবছর বাংলাদেশে কিন্তু পাট উৎপাদিত হয়েছে অর্ধেকেরও কম বলা যায়। কোন কোন জেলায় অর্ধেক, কোন কোন জেলায় তার থেকেও কম। প্রিয় দর্শক, এখন জনমনের যে প্রতিক্রিয়া, সুপার শপগুলোতে পলিথিন নিষিদ্ধ। 1 নভেম্বর থেকে সারা বাংলাদেশে পাটের ব্যাগ চালু হবে। এখন পাটের বাজারটা কোন দিকে যাবে এটি অবশ্যই আপনারা কিছুটা অনুমান করতে পারছেন। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।